আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডকুমেন্টস থেকে কিভাবে আমরা শ্যাডো রিমুভ করব। আজকে আমরা সেই বিষয়টি শিখব। তো আমরা দেখা যাচ্ছে যে অনেক টাইমে আমরা মোবাইল দিয়ে যখন আমরা ছবি তুলি তখন আমাদের মাথার উপর যদি কোনো লাইট থাকে তখন আমরা ছবি তুলতে গেলে দেখা গেছে যে ছবির উপরে বা কোনো ডকুমেন্টস আমরা তুলতে গেলে ডকুমেন্টসের ছবি তুলতে গেলে ছবিটা তুলি ওইখানে একটা শ্যাডো পড়ে, মানে ছায়া পড়ে, ছায়া। হ্যাঁ, এই ছায়াগুলি যে দেখতেছেন আমরা এই ডকুমেন্টসটা আমরা এখানে মোবাইল দিয়ে তুলছি। তোলার পরে এখানে এই যে অনেকগুলো শ্যাডো বা অন্ধকার হয়ে আছে, ছায়া ছায়া পড়ে আছে। তো আমরা এই ছায়াগুলো কীভাবে রিমুভ করব আজকে আমরা সেটাই দেখব। ফটোশপের মাধ্যমে খুব সহজেই আমরা এই শ্যাডোগুলো আমরা রিমুভ করতে পারি। তো ভিডিওটা অবশ্যই শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার ও কমেন্ট করে দিবেন। তো ঠিক আছে, আমরা এখন ভিডিওটি শুরু করতেছি। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। আমি এই ডকুমেন্টসটা এখন আমি কেটে দিচ্ছি। আমি নতুন করে আমি ডকুমেন্টসটা নিয়ে আসব। তো আমরা প্রথমত ফটোশপ ওপেন করব। ওপেন করার পর আমরা ডকুমেন্টসটা নিয়ে আসবো। ডকুমেন্টসটা নিয়ে আসার জন্য আমাদের ড্রাইভে আমরা যেখানে রাখছি আমরা সেখান থেকে নিয়ে আসব। তো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, আপনাদের অন্য কোনো ফোল্ডারও দেখাইতে পারে, আপনারা ওইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ডকুমেন্টসটা আমি এখন এখানে আনবো। তো দেখুন আমি ডকুমেন্টসটা এখানে নিয়ে আনছি। নিয়ে আনার পর আপনারা কি করবেন, প্রথমে এই ডকুমেন্টসটার একটা সাইজ দিতে হবে। তো তার আগে আমরা সাইজটা দিয়ে নিই। এখানে আমরা ক্রপ টুলে যাব। এই যে ক্রপ টুলবারে যাই, এখানে টুলবার থেকে ক্রপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাদের এখানে অন্য কোনো পয়েন্ট থাকতে পারে। তো আমরা এখানে 8.3 দিব আর এখানে দিব 11.7। তারপর এখানে রেজোলিউশন থাকবে 300। তো আমরা এটা দেওয়ার পর আমরা এখন ক্রপ করে নিব আমাদের ডকুমেন্টসটি। তো দেখতেছেন আমি এতটুকু পর্যন্ত নিয়েছি, যেহেতু এটা A4 সাইজের পেপারে প্রিন্ট হবে সেই কারণে আমরা A4 সাইজের সাইজটা আমরা দেখাই দিচ্ছি। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর এখন দেখতেছেন আমাদের ডকুমেন্টসটি মোটামুটি একটা সাইজে পরিণত হয়েছে, A4 সাইজে পরিণত হয়েছে। তো দেখুন কতটা শ্যাডো আছে এখানে আপনারা দেখতেছেন। অনেকগুলো শ্যাডো এখানে, অনেক দূর থেকে শ্যাডোগুলো পড়ে আছে। আমরা এখন অনেক ক্লিয়ার করে ফেলবো, এখন শ্যাডোগুলো মুছবো। তো আমরা তার জন্য আমরা ইমেজে যাব। এই যে আমাদের টুলবারের উপরে দেখতেছেন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে মোড আছে, মোড থেকে গ্রে সাইকেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখন কি করব, কিবোর্ডের Ctrl+L প্রেস করব। প্রেস করার পর আমাদের সামনে এই লেভেলটা চলে আসবে। তো আমরা এখানে এই লেভেল থেকে আমরা কি করব, এই লেভেলের ডান পাশে দেখবেন এখানে 3টা ফ্যান আছে। তাই আমরা সর্বশেষ যে ফ্যানটা আছে এই ফ্যানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে আমাদের সুন্দর জায়গা যেখানে পরিষ্কার জায়গা ওইখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডকুমেন্টসটি সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। তো আমরা এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের টুলবারে দেখবেন এখানে এই একটা টুলস আছে, এটা হলো ডডেস টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে এখানে 1 2 3টে অপশন পাবেন আপনারা। ব্রাশ আছে, হাইলাইটস আছে, পয়েন্ট আছে। তো আমরা এখানে পয়েন্ট আপনাদের এখানে হয়তো 70%, 80% বা 90%, 100%ও থাকতে পারে আপনাদের। তো আমরা এখানে 57, আমরা এখানে 55% দিয়ে দিব। আর এখানে আপনাদের থাকতে পারে হয়তো আপনাদের ওই উপরের শ্যাডো অপশনটা থাকতে পারে অথবা মিউটেশন অপশনটা থাকতে পারে। তো আমরা এখানে হাইলাইটস আছে, হাইলাইটসটা করে দিব। আর আমাদের এই মাউসের যে কার্সারটা যে একটা গোল একটা বৃত্ত দেখতেছেন, এটাকে একটু আমরা বড় করে দিব। এটা বড় করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা এটা বড় ছোট করতে পারবেন। এই যে দেখুন এখন অনেক ছোট হয়ে গেছে, এদিকে আনলে অনেকটা বড় হয়ে গেছে। আমরা এই পরিমাণ রেখে দিব। তারপর আমরা যেখানে আমাদের শ্যাডো আছে আমরা ওখানে ক্লিক করব। দেখুন কি হচ্ছে, দেখতেছেন আমাদের ডকুমেন্টসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ড্র্যাগ করে মাউসটাকে ধরে আমরা এভাবে শুধু ড্র্যাগ করব আর যেখানে আসা শ্যাডো আমরা এগুলো মুছে দিব। দেখুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, শেয়ার করে দিবেন যেন অন্য ভাইয়েরা যেন দেখে শিখতে পারে। দেখতেছেন আমাদের ছবিটি কত সুন্দরভাবে শ্যাডো চলে গেছে। এইভাবে স্মুথলি আপনারা যদি করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন আমাদের যদি আপনাদের মনে হয় লেখাটা আপনাদের একটু ঘোলা মনে হয়, তাহলে লেখাটা আর একটু পরিষ্কার করার জন্য আমরা আবার কি করব, কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করে আমরা লেভেলে আসব। লেভেলে আসার পর আমাদের এই যে এখানে এই জায়গায় এসে আমরা একটু এদিক সেদিক করে নেব। এটা একটু এদিকে আনলাম, তারপর এটা ড্র্যাগ করে এদিকে আনবো। দেখবেন আমাদের লেখাটা আরো একটু স্পষ্ট হয়ে যাবে। দেখতেছেন আমাদের লেখাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যে ডকুমেন্টসটা নিচ্ছি এটা ফটোকপি থেকে নিচ্ছি, তো এই কারণে এটা একটু সমস্যা। আপনারা আরো একটু ভালো করতে চেষ্টা করবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।